যাদের ঘরে ছোট কন্যা সন্তান রয়েছে তাদের সাথে বলেও তিনটা কাজ কখনো করবেন না। যদি আপনার ছোট মেয়ে থাকে, আপনার ছোট কন্যা থাকে, তাহলে তাদের সামনে কখনো বলেও তিনটা কাজ কখনো করার চেষ্টা করবেন না। যদি আপনি আপনার বাচ্চার সামনে এই তিনটি কাজ আপনি করেন, তাহলে মনে রাখতে হবে আপনার বাচ্চার ভবিষ্যৎ অনেক অন্ধকার হয়ে যাবে। আপনি বাবা হয়ে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি অন্ধকার করে দিচ্ছেন। দেখেন, ছোট বাচ্চাদের সামনে যদি আপনি কাজগুলা করেন, তাহলে বাচ্চাদের ব্রেন শক্তি কিন্তু অনেক প্রখর থাকে, অনেক ধারালো থাকে। তাদের সামনে আপনি যা করবেন তারা তাই মনে রাখতে পারে, তাদের স্মৃতি শক্তি অনেক শক্তিশালী থাকে। এই জন্য কখনো আপনি আপনার বাচ্চাদের সামনে কখনো এই তিনটি কাজ কখনো করবেন না। এক নাম্বার হচ্ছে, যখনই আপনার বাচ্চার বয়স হয়ে যাবে, আপনার মেয়ে বাবুর বয়স যখন 5-6 বছর হয়ে যাবে, তখন আপনি আপনার বাচ্চাকে অন্য কোনো মানুষের কুলে দিবেন না। কেউ যেন আপনার বাচ্চাকে আদর না করে, আপনার যত বন্ধু বান্ধব হোক না কেন, আপনার একদম ক্লোজ ফ্রেন্ড, তারাও যেন আপনার বাচ্চাকে কুলে নিয়ে যেন আদর না করে। কারণ আজকে দেখেন, আজকে গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে আপনি দেখুন যে মক্তবের ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, আমপাড়া পড়ে, কায়দা সিপারা পড়ে, ওই সমস্ত ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে রিলেশন করে, সম্পর্ক করে। এইগুলা যখন আপনি শুনবেন তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। মাত্র তার বয়স হচ্ছে 7 বছর 8 বছর, 7 বছর 8 বছরের ছেলে মেয়ে এখন তারা প্রেমে হাবুডাবু খাচ্ছে। তাহলে আবার চিন্তা করে দেখুন যে জমানাটা কেমন হয়ে গেছে, কত নিচু মানের জমানা হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার কন্যা সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান, তাহলে কখনো আপনার মেয়ে বাবুর বয়স যখন 5-6 বছর হয়ে যাবে, তখন আপনার যত ক্লোজ ফ্রেন্ড থাকুক না কেন তার খুলে আপনি দিবেন না। বাচ্চার শরীরে ধরে যেন কখনো যেন আদর না করে। আজকে দেখুন 7 বছরের বাচ্চা দর্শন হয়ে গেছে, আমরা পত্রিকা খুললে এরকম নিউজ আমরা পেয়ে যাই। 6 বছরের বাচ্চা দর্শন হয়ে গেছে, পত্রিকার খুললে আমরা নিউজ পেয়ে যাই। পত্রিকার হেডলাইনের মাঝে লেখা থাকে মক্তবের বাচ্চা দর্শন হয়ে গেছে, শিশু শ্রেণীর বাচ্চা দর্শন হয়ে গেছে। এবার চিন্তা করুন, মানুষের চিন্তা চেতনা কত নিম্নগামী হয়ে গেছে। মানুষ যে কুকুরের চাইতে নিকৃষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ হচ্ছে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। যেই সমস্ত ছেলেরা দেখেন যে মক্তবের মেয়ের সাথে অথবা 7 বছরের মেয়ের সাথে দর্শন করেছে, তার চরিত্র কত নষ্ট হতে পারে। এই জন্যে আপনি আপনার যতই ফ্রেন্ড সার্কেল হোক না কেন, আপনার বাবুর বয়স যখন 7-8 বছর হয়ে যাবে, তখন আপনি তাদের কুলে দিবেন না। তারা যেন আপনার বাচ্চাকে আদর না করতে পারে, শরীরে যেন টাচ না করতে পারে, এমন পন্থা আপনি বাবা হিসাবে অবলম্বন করতে হবে। যদি আপনি এমনটা না করেন, কারণ সবার নজর তো আর এক সমান থাকতে পারে না। কেউ ভালো নজরে আপনার বাচ্চাকে মহাব্বত করবে, কেউ আবার খারাপ নজরে আপনার বাচ্চার দিকে টাচ করবে। এই জন্য কখনো আপনার বাচ্চার যখন বয়স যখন 5-6 বছর অথবা 7 বছর হয়ে যাবে, কেউ যেন আপনার বাচ্চার শরীরে ধরে যেন কেউ আদর যেন না করে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, যখনই আপনার বাচ্চার যখন বয়স যখন 5-7 বছর হয়ে যাবে, তখন আপনার শিশু বাচ্চাকে একা একা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনি যেতে দিবেন না। কারণ অনেক সময় দেখা যায় যে বলতেছেন, মা আপনি কোথায় গিয়েছিলে, মা তুমি কোথায় গিয়েছিলে, বলছেন আমি তো আমার চাচার বাসায় গিয়েছিলাম। চাচার বাসায়তে আপনার চাচাতো ভাই আছে, খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে। বাবা মা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আপনি আপনার মেয়ের দায়িত্ব যদি নিতে চান, তাহলে সুন্দরভাবে আপনার মেয়ের দায়িত্ব আপনি বহন করতে হবে। যদি আপনি আপনার মেয়ের দায়িত্ব বহন করতে অবহেলা করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা হিসাবে তুমি তোমার মেয়ের দায়িত্বটা কতটুকু পালন করেছিলাম, এরে আল্লাহ তাআলার বান্দা, কাল কিয়ামতের কঠিন ময়দানে অনেক ছেলে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ পেশ করবে। ও আমার বাবা, যেহেতু আপনার কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অবশ্যই তার প্রতি আপনাকে দৃষ্টি আকর্ষণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে।
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার বাড়িতে যাচ্ছে। 2 নাম্বার হলো আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করাইতে চান, আপনার কন্যা সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করাইতে চান, তাহলে কখনো আপনার এই মেয়ে বাবুটাকে একা একা কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আপনি পাঠাবেন না। আপনার যত বন্ধু হোক না কেন, তার চাচাতো ভাই, মামাতো ভাই, তাদের কাছে কখনো আপনি পাঠাবেন না। কারণ জমানা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নিজের বাবা মেয়ের সাথে আকাম করে, নাউজুবিল্লাহি মিন যালিক। জমানা কত নিচু পর্যায়ের জমানা হয়ে গেছে। তাহলে কিভাবে আপনার মেয়েটাকে আপনি আরেক বাড়িতে পাঠাচ্ছেন, গার্জিয়ান ছাড়া পাঠাচ্ছেন? এটা কখনো করা যাবে না। 3 নাম্বার হচ্ছে আপনার মেয়ে বাবুকে, যখন আপনার মেয়ে বাবু দুষ্টামি করে, মনে রাখতে হবে তাদের সামনে কখনো কাপড় পরিবর্তন করবেন না। ছোট বাবু হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, এই ছেলে মেয়ে যখন তারা ছোট থাকবে, ছোট থাকা অবস্থায় তাদের সামনে কখনো আপনি কাপড় চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না। কারণ ছোট কালা একটা জিনিস যখন তার মনে থাকে, বড় হওয়ার পরে কিন্তু এই জিনিসটা তার মনে থাকে। ছোট থাকা অবস্থায় তার ব্রেনটা যেমন পরিষ্কার, একদম পরিচ্ছন্ন, পরিষ্কার, তহুর, পবিত্র, এই পবিত্র অবস্থায় যখন সে যে জিনিসটা স্মরণ করবে, বড় হওয়ার পরে জিনিসটা সে কখনো ভুলবে না। এই জন্য মা বাবাদেরকে আমি বলবো, যদি আপনার ঘরের ভেতরে সন্তান থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, ছোট যখন থাকবে তখন কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। তাদের সামনে কখনো আপনি কাপড় পরিবর্তন করবেন না। মনে রাখতে হবে, ছোট বাচ্চাদের সামনে যদি আপনি কাপড় পরিবর্তন করেন, তাহলে আপনার বাচ্চার হায়া, লজ্জা, শরম কিন্তু অনেক কমে যাবে। বাচ্চা শরম লজ্জা থাকবে না, একদম কমে যাবে। সেই জন্য কখনো আপনি আপনার মেয়ে বাবু হোক অথবা ছেলে বাবু হোক, তাদের সামনে কখনো আপনি কাপড় চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না। 4 নাম্বার হচ্ছে, মনে করেন অনেক সময় আছে, অনেকে দেখা যায় মেয়েটা যদি সুন্দর হয়, তখন আমরা অনেক সময় আমরা মনে করেন পুটকারি করি, বা আমরা অ্যাক্সেসমূলক কথা বলে, এই তুই কি আমার বউ হবে, এই তুই তো সুন্দরী, তোকে আমি বিবাহ করব। তো এইরকম কথা কখনো আপনার বাচ্চাকে যেন কেউ না বলে, আপনি ডাইরেক্ট অ্যাকশন নেবেন, ডাইরেক্ট নিষেধ করবেন। এমন কথা কখনো যেন কেউ না বলে। নানা হোক অথবা দাদা হোক, নাতনিকে যেন কখনো এইরকম কথা যেন কেউ না বলে। আপনি সতর্কতা অবলম্বন করতে হবে, বাবা হিসাবে আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষকে জানিয়ে দিতে হবে, না আমার বাচ্চার সামনে কমাস কম এমনটা কখনো করা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বাচ্চাদের সামনে যদি এই কাজগুলা যদি না করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে আমার আল্লাহ আদর্শবান বাচ্চা বানাই দিবেন।